সিপিএ মার্কেটিং করতে গেলে আপনার ল্যান্ডিং পেজের উপর হচ্ছে ডিপেন্ড করে আপনি হচ্ছে কি পরিমাণ লিড কালেক্ট করতে পারবেন। তো আপনার মার্কেটিং যতই সুন্দর হোক না কেন, যদি হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনি আশানুরূপ লিড কালেক্ট করতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন এরকম একটা ল্যান্ডিং পেজ, এটা হচ্ছে অ্যামাজন গিফট কার্ডের একটা ল্যান্ডিং পেজ। তো এখানে আমি হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডব্লু মিডিয়ার সাথে হচ্ছে আমি এই ল্যান্ডিং পেজের কানেক্ট করব। তো এটা অবশ্যই হচ্ছে কন্টেন্ট লকার অফার হবে। তো কন্টেন্ট লক করে আমরা এই ল্যান্ডিং পেজের মাধ্যমে আমরা আমাদের এই সিপিএ নেটওয়ার্কের কন্টেন্ট লকটা অ্যাড করব। তো কিভাবে অ্যাড করব, জাস্ট দেখতে থাকুন। ওকে, তো প্রথমে আমি হচ্ছে অ্যাডব্লু মিডিয়া নেটওয়ার্কে চলে আসলাম। তো অ্যাডব্লু মিডিয়া নেটওয়ার্কে আসার পর এখান থেকে হচ্ছে আমাকে যেতে হবে বিল্ড মডিফাই লকার। ওকে, তো বিল্ড মডিফাই লকার থেকে এখান থেকে দেখেন বেস টেমপ্লেট, এখান থেকে হচ্ছে সিলেক্ট বেস টেমপ্লেট, এখানে ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পর একবারে নিচে আপনি দেখবেন হচ্ছে ভিজুয়াল এডিটর বাই প্রাইম। তো এটাতে হচ্ছে আমরা ক্লিক করব। তো ভিজুয়াল এডিটর বাই প্রাইম এটাতে ক্লিক করার পর এখান থেকে আমি বিল্ড নাও এই বাটনে হচ্ছে ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে দেখেন আমি হচ্ছে নতুন করে একটা কন্টেন্ট লকার তৈরি করব। এগুলো আমার আগে তৈরি করা ছিল। তো অ্যামাজনের ওপর আমি হচ্ছে নতুন করে একটা ল্যান্ডিং পেজ তৈরি করব। তো সেটা কিভাবে করব দেখতে থাকুন। তো এখন আমি হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে যে প্লাস ক্রিয়েট নিউ যে অপশনটা আছে এখানে হচ্ছে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে হচ্ছে আমি লকারের নামটা এখানে দিয়ে দিব। ঠিক আছে, ইউর কন্টেন্ট লকার, এখানে হচ্ছে আমি কন্টেন্ট লকারের নামটা আমি এখানে দিয়ে দিব। তো আমি কন্টেন্ট লকারের নাম দিচ্ছি হচ্ছে অ্যামাজন, যেহেতু এটা অ্যামাজন নিয়ে। তো অ্যামাজন দিয়ে দিলাম, দেন ডান। ওকে, তো এখন আমাকে হচ্ছে কিছু হচ্ছে থিম দিচ্ছে। তো আমার কন্টেন্ট লকারটা যখন শো করবে তখন হচ্ছে থিমটা কীরকম দেখা যাবে। তো এখান থেকে আপনার থিমগুলো হচ্ছে দেখাচ্ছে যে আপনার থিমটা হচ্ছে আপনি কীরকম রাখতে চান। তো আমি আজকে আপনাদেরকে একটা হচ্ছে থিমের মাধ্যমে হচ্ছে করে দেখাই। তো ধরেন হচ্ছে আমি এটা এটা সিলেক্ট করি। ওকে, আচ্ছা, তো আমি এই থিমটা হচ্ছে চুজ করলাম। তো এখন হচ্ছে আমাকে এখানে হচ্ছে কিছু হচ্ছে এডিট করতে হবে। তো এই এডিটগুলো হচ্ছে আমি কিভাবে করব জাস্ট হচ্ছে দেখতে থাকুন। এখান থেকে দেখেন আমি জেনারেলে ক্লিক করলাম। তো জেনারেলে ক্লিক করার পর এখানে আপনি কিছু অপশন পাবেন যেগুলো হচ্ছে ডিসেবল এনেবল করতে পারবেন। তো আপাতত এগুলোর আমাদের কোনো কাজ নেই, আপনি হচ্ছে অফারে চলে যাবেন। তো অফারে চলে যাওয়ার পর দেখেন নাম্বার অফ অফার, এখানে হচ্ছে 5টা অফার শো করতেছে, 1টা 2টা 3টা 4টা 5টা। তো আমি চাইলে হচ্ছে 6টা অফার 4টা অফার বা 6টা অফার শো করে দিতে পারি। তো আপনার ইচ্ছা মতো আপনি শো করে দেবেন। তো এখানে হচ্ছে 5 6টা 4 5 6টা হচ্ছে রাখাটাই বেটার। এরপর দেখেন হচ্ছে অফার রিকোয়ার্ড। এখন আপনি যে এখানে আপনার এই ল্যান্ডিং পেজে যে কন্টেন্ট লকারটা অ্যাড করবেন এখানে হচ্ছে আপনি কয়টা অফার কমপ্লিট করে দিতে চান এটা হচ্ছে এখানে উল্লেখ করে দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমি একটাই রাখলাম, আপনি চাইলে 2টা দিতে পারেন। ওকে, তারপর দেখেন পে আউট রিকোয়ার্ড সেন্ট। তো এটাকে হচ্ছে আপনি মিনিমাম কত ডলার চাচ্ছেন, কত ডলারের আর কি অফার শো করে দিতে চাচ্ছেন এটা আর কি দেখাতে চাচ্ছে। তো এটাতে আমাদের হাত না দেওয়াই বেটার, এটা যেরকম আছে ওই রকমই থাকুক। ওকে, তো এরপর দেখেন অন অফার কমপ্লিট। তো অন অফার কমপ্লিট এখানে চাইলে হচ্ছে আপনি যদি হচ্ছে কোনো ফাইলের লিঙ্ক রাখতে চান তো হচ্ছে রিডাইরেক্ট টুল দিতে, আর যদি না রাখতে চান তাহলে ক্লোজ লকার দিয়ে দিতে পারেন। আর যদি রিডাইরেক্ট টুল দিয়ে দিতে পারেন তাহলে এখানে হচ্ছে আপনি লিঙ্ক অ্যাড করে দিবেন যে ফাইলটা হচ্ছে আপনি দিতে চান। ওকে, তো আমি হচ্ছে এটাই থাকুক। এরপর দেখেন ডিজাইন ইউর কন্টেন্ট লকার, এখান থেকে হচ্ছে আমি পেজে চলে যাব। তো পেজে আপনার হচ্ছে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। দেখেন আমি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে চাইলে আপনি যে কোনো একটা হচ্ছে আহ, এই ডাউনলোড করে দিতে পারেন, আপলোড করে দিতে পারেন। তো আমি কিছু করতে চাচ্ছি না এখান থেকে। এখান থেকে হচ্ছে আপনি স্পেসিফিক কোনো হচ্ছে কালার আপনি হচ্ছে দিয়ে দিতে পারেন। ওকে, তো আমি এরকম রাখতেছি। তারপর অপশন কনসেন্ট লকার,
ফন্ট, বর্ডার শো, এগুলো হচ্ছে আপনি একটা একটা করে চেঞ্জ করে এগুলোর হচ্ছে কালারগুলো হচ্ছে আপনি চেঞ্জ করতে পারবেন। তো দেখেন আমি হচ্ছে নর্মালি হচ্ছে যে কাজটা করবো, তো হচ্ছে দেখেন এখান থেকে আহ, 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 এই যে ট্যাক্স, দেখেন এই ট্যাক্স এখানে হচ্ছে ক্লাইম ইউর রিসোর্স, যেখানে লেখা আছে ক্লাইম ইউর রিসোর্স। তো আমি হচ্ছে এই লেখাটাকে কপি করে নিচ্ছি। তো কপি করে আমি হচ্ছে নোটপ্যাডে এটাকে রেখে, তো এখানে হচ্ছে আমি যে লেখাটা দিতে পারি সেটা হচ্ছে এখানে আমি দিয়ে দিই ইন্টারভিউ গেট অ্যামাজন গিফট কার্ড কোড, এটা লিখে দিচ্ছি। ওকে, এটা আমি এখানে দিয়ে দিই। দেখেন এখানে লেখা চলে আসছে গেট অ্যামাজন গিফট কার্ড কোড, লাস্ট স্টেপ এখানে টু অ্যাভয়েড রোবট এন্টার মাস্ট কমপ্লিট অ্যান অফার ফ্রম দ্য লিস্ট ভ্যালু ক্লাইম ইউর। আচ্ছা, এই লেখাটাকে আমরা চেঞ্জ করতে পারবো এখান থেকে, না বডিতে যাব, বডি বডি হিউম্যান ভেরিফাইড অফার, এই যে টু অ্যাভয়েড। তো এটাকে আপনি যদি কপি করেন তাহলে আপনি দেখবেন এখানে যে লেখাগুলো আছে এগুলো কিন্তু এখানে চলে আসে। পেস্ট করি। আচ্ছা, টু অ্যাবাউট, আচ্ছা এটাকে ডিলিট করে দিই। Must complete an offer from the list below. তো Amazon gift card code। আচ্ছা, আমরা এটা দেখি, এটা যদি আমরা একটু গুগল ট্রান্সলেট করে দেখি আসলে এখানে কি লেখা আছে, তো আপনি হচ্ছে গুগল ট্রান্সলেট করে দেখতে পারেন। রোবট অ্যান্ড স্যারাতে আপনাকে অবশ্যই অ্যামাজন গিফট কার্ড কোড পেতে নিচের তালিকা থেকে একটি অফার সম্পন্ন করতে হবে। এই পৃষ্ঠাটি সে তখন স্বয়ংক্রিয়ভাবে আনলক হবে, আপনার সংস্থানগুলি আপনি ব্যবহারকারীর নাম পাঠাতে হবে। ওকে, দেখেন আমার লেখাটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে ঠিক আছে, যাতে হচ্ছে আমি যখন মার্কেটিং করব তখন হচ্ছে আমার ট্রাফিক যাতে এই জিনিসটা হচ্ছে ভালো করে বুঝতে পারে। তো আমি এখানে যে লেখাটা আছে এটাকে হচ্ছে আমি ডিলিট করে দেব। ওকে, তো এইভাবে হচ্ছে আমার এটা থাকবে, দেখেন। ওকে, তো এখানে হচ্ছে আপনি এটা হচ্ছে সেন্টারে রাখবেন না লেফটে রাখবেন এগুলো হচ্ছে দিয়ে দেবেন। এটা অবশ্যই সেন্টারে ভালো দেখা যাচ্ছে। তারপর হচ্ছে সাইজ, সাইজ চাইলে আপনি এখান থেকে বড় ছোট করতে পারেন, কীরকম সাইজ রাখতে চান এটার। তারপর হচ্ছে আপনার টেক্সট, এটা যদি আপনি বোল্ড করতে চান দেখেন বোল্ড হয়ে গেছে, তো এটাকে আমি নর্মালি রাখতে চাচ্ছি। ওকে, তো এখানে আপাতত আর কিছু করার দরকার নেই, আপনি জাস্ট হচ্ছে সেভে ক্লিক করবেন, সেভ। ওকে, এরপর এটার লিঙ্কের জন্য আপনি চলে যাবেন হচ্ছে এই যে বিল্ড এ লিঙ্ক কোড ফর ওয়েবসাইট, এটাতে ক্লিক করেন। তাহলে দেখেন এই যে অ্যামাজন যে কন্টেন্ট লগারটা আমি তৈরি করছি এটা কিন্তু চলে আসে। এখান থেকে হচ্ছে আমি জেনারেট কোডে ক্লিক করব, তাহলেই আমি কিন্তু এই যে এখান থেকে আমি স্ক্রিপ্টটা পেয়ে যাচ্ছি এটা। হ্যাঁ, তো এটা হচ্ছে আমি কিভাবে এখানে হচ্ছে অ্যাড করব, তো আমার এই ওয়েবসাইটে অ্যাড করব। এর জন্য অবশ্যই আমার ওয়েবসাইটটা হচ্ছে লগ ইন থাকা লাগবে। আপনার হচ্ছে ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসবেন। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে আমি এখান থেকে হচ্ছে এটা চেঞ্জ করে দেখাবো। তার জন্য হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসে হচ্ছে ফাইল ম্যানেজারটা হচ্ছে থাকতে হবে। তো ফাইল ম্যানেজারটা আপনি হচ্ছে প্লাগইনে যাবেন। প্লাগইনে যাওয়ার পর এখানে দেখেন আপনি হচ্ছে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করবেন। অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করার পর আপনি এখানে জাস্ট হচ্ছে সার্চ করবেন ফাইল ম্যানেজার।
তো ফাইল ম্যানেজার লিখে সার্চ করলে আপনি কিন্তু হচ্ছে এই যে ফাইলগুলো হচ্ছে পেয়ে যাবেন। ফাইল ম্যানেজার এগুলো হচ্ছে আপনি এখান থেকে যে কোনো একটা আপনি হচ্ছে ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তো যে কোনো একটা ইনস্টল করলেই হয়ে যাবে আপনার। তো আমি এই যে দেখেন আমি হচ্ছে ফাইল ম্যানেজারটা এখানে হচ্ছে আমার ডাউনলোড করা আছে। তো আমি হচ্ছে ফাইল ম্যানেজারে যাচ্ছি। তো ফাইল ম্যানেজারে যাওয়ার পর আমাদের স্টুডেন্টদেরকে আমরা হচ্ছে তাদের ফাইলে, হোস্টিং ফাইলে আমরা কিন্তু এই ল্যান্ডিং পেজগুলো হচ্ছে দিয়ে থাকি। তো এখান থেকে আপনি যাবেন হচ্ছে ডি ফোল্ডারে। এই যে দেখেন ডি ফোল্ডার। তো আমি এটাতে ডাবল ক্লিক করতেছি। তো এটাতে ক্লিক করার পর এই যে এখানে দেখেন প্রত্যেকটা হচ্ছে এক একটা ল্যান্ডিং পেজ। তো এগুলো হচ্ছে কিভাবে কানেক্ট করবেন এই জিনিসগুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। তো আমাদের ল্যান্ডিং পেজটা ছিল অ্যামাজনের। তো এই যে দেখেন অ্যামাজন, অ্যামাজন, এই যে অ্যামাজন। তো এখানে আমি হচ্ছে সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করব। মাউসের রাইট বাটনে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমাকে যে কাজটা করতে হবে, সরি এটাতে না, আমি হচ্ছে এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমি এটা সিলেক্ট করব ইন্ডেক্স ফাইলটা। দেন হচ্ছে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করব। এরপর হচ্ছে আমাকে এই যে এডিট কোড যে অপশনটা আছে দেখেন এডিট কোড, এই এডিট কোডে হচ্ছে আমি ক্লিক করব। ওকে, তো এডিট কোডে ক্লিক করার পর আপনি এখান থেকে হচ্ছে দেখতে পারবেন এই যে কোডিং ফাইলটা এখানে দেওয়া আছে। তো আপনি হচ্ছে এটা কপি করবেন। তো আমি আপনি হচ্ছে তার আগে একটা হচ্ছে সফটওয়্যার আপনাকে হচ্ছে ডাউনলোড করতে হবে। সেই সফটওয়্যারের নাম হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। দেখেন নোটপ্যাড প্লাস প্লাস, এটা হচ্ছে এখান থেকে যে কোনো একটা ভার্সন আপনি ডাউনলোড করে নেবেন। যদি এখন আমার অলরেডি হচ্ছে ডাউনলোড করা আছে। তো আমি হচ্ছে যে নোটপ্যাড প্লাস প্লাসটা ওপেন করতেছি। ওকে, তো আমি এখান থেকে নতুন একটা ফাইল নেব। ফাইল নেওয়ার পর এখানে হচ্ছে আমি যেই কোডিংটা এখানে পাইছি এই কোডটা হচ্ছে কন্ট্রোল এ তে চাপ দিয়ে অল সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পর আমি হচ্ছে এখানে এটা হচ্ছে পেস্ট করে দিই কন্ট্রোল ভি দিয়ে। ওকে, তো দেখেন আমার ফাইলটা কিন্তু এখানে চলে আসছে। আমার হচ্ছে কোডটা কিন্তু এখানে চলে আসছে। তো এখানে হচ্ছে আমাকে প্রথমে হচ্ছে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি এখান থেকে কন্ট্রোল এফ চাপ দিব, কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ চাপ দেওয়ার পর আপনি হচ্ছে এখানে লিখবেন আইটি। দেখেন আইটি এটা দিয়ে হচ্ছে আমি ফাইন্ডে ক্লিক করব। তো দেখেন এই যে এখানে কিন্তু একটা হচ্ছে স্ক্রিপ্ট কিন্তু এখানে চলে আসছে। দেখেন এই যে স্ক্রিপ্টটা। তো মূলত হচ্ছে আমাদের এই স্ক্রিপ্টটাই হচ্ছে চেঞ্জ করতে হবে। তো কিভাবে চেঞ্জ করব এই জিনিসটা হচ্ছে আমরা দেখব। তো আমরা কিন্তু স্ক্রিপ্ট পেয়ে গেছি। এই যে এখানে দেখেন এই যে স্ক্রিপ্টটা, এই যে স্ক্রিপ্টটা হচ্ছে আমরা কপি করব, পুরোটা কপি করব এইভাবে। ওকে, কপি করার পর এখান থেকে আমি হচ্ছে প্রথম থেকে এই স্ক্রিপ্ট থেকে এই স্ক্রিপ্ট পর্যন্ত, ফার্স্ট স্ক্রিপ্ট থেকে এই লাস্ট এই যে আরেকটা স্ক্রিপ্টের আগে যেটা থাকে এই পর্যন্ত হচ্ছে আমি এটা হচ্ছে সিলেক্ট করব। সিলেক্ট করে এটা হচ্ছে আমরা ডিলিট করে দিয়ে দেন হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে যেটা আছে ওটা হচ্ছে পেস্ট করে দেব, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে আমি কন্ট্রোল এ দিয়ে এতে চাপ দেবো। কন্ট্রোল এতে চাপ দিয়ে এটা পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল সি তে চাপ দিলে এটা হচ্ছে কপি হয়ে যাবে। এরপর আমি হচ্ছে আমার কোডিং ফাইলে চলে যাই। দেন এটা হচ্ছে আমি যেটা হচ্ছে সিলেক্ট করা আছে এটা ডিলিট করে দিই। হ্যাঁ, ডিলিট করার পর এখন আমি যেটা কপি করে আনছি ওটা আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। ওকে, হয়ে গেল। এরপর হচ্ছে আমি এখান থেকে সেভ সেভে ক্লিক করব। ওকে, আমার এটা কিন্তু সেভ হয়ে গেছে। ওকে, তো এখন আমি হচ্ছে এখানে যাই। তো আমি একটা রিলোড দেই। তো এটা হচ্ছে আপনি হচ্ছে পাবেন হচ্ছে ডি ফাইলে পাবেন। ডি ফাইলে লেখার পর অ্যামাজন লিখে সার্চ করবেন, যেহেতু আপনার ফাইলে হচ্ছে এটা অ্যামাজন নামে হচ্ছে সেভ করা আছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখন দেখেন আমি অ্যামাজন এখান থেকে হচ্ছে আমি যে এই ল্যান্ডিং পেজটা যে কোনো একটা ইউজার নেম দিই এখানে। দেন হচ্ছে এখান থেকে আমি $100 সিলেক্ট করি, প্রসেস। ওকে,
আচ্ছা, এরপর হচ্ছে আমাকে হচ্ছে ক্যাপচার ক্লিক করতে হবে। এই যে দেখেন একটু আগে আমি হচ্ছে যে আমি হচ্ছে যেই লকারটা তৈরি করলাম, সেম ওই লকারটা কিন্তু এখানে কিন্তু শো করতেছে। তো এখন কেউ যদি এখান থেকে হচ্ছে আপনার যখন হচ্ছে আপনি ট্রাফিককে হচ্ছে এই ল্যান্ডিং পেজে নিয়ে আসবেন, তখন সে যখন এটা ভেরিফাই করতে চাবে তার সামনে এই ধরনের অফারগুলো শো করবে। সে যদি এখান থেকে কোনো একটা অফার সাইন আপ করে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট হচ্ছে লিড কিন্তু জেনারেট হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো কিভাবে হচ্ছে আমি আমার হচ্ছে কন্টেন্ট লকারটা এই ল্যান্ডিং পেজে অ্যাড করলাম। তো সামনে আরও হচ্ছে যে ল্যান্ডিং পেজগুলো আছে এগুলো নিয়ে হচ্ছে আমি ভিডিও তৈরি করব। তো আপনারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে ফেসবুক পেজে ফলো রাখবেন। তো এখানে হচ্ছে এগুলো স্টেপ বাই স্টেপ আপলোড করা হবে। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।